আমাদের বিচার অঙ্গন কিছুটা এখন প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে। এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে। এটা কিন্তু দুঃখজনক একদিকে, অপরদিকে শিক্ষা আছে যে কি এমন অত্যাচার করলে, কিরকম জুলুম করলে মানুষ এতটুকু খেপে যায় যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা ভাঙচুর করেছে। এখান থেকে তাদের শিক্ষা যদি না হয়, এখান থেকে তারা যদি শিক্ষা গ্রহণ না করে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি তাই 5ই আগস্টের মহাবিপ্লবীতে কিন্তু মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তাদের আন্দোলনের ফলে আজকে আমাদের দেশে পরিবর্তন হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছি আমরা। আমি নতুন জন্ম পেয়েছি, মানে নতুন ভাবে জন্মগ্রহণ করলাম। ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। মানুষ অনেকে আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে। প্রচুর আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল বিনা অপরাধে। মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে। আমার অনেক আলেমের সাথে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই, তারা কোনো দলও করে না, ওয়াজ নসিহত করেন, এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখি তাদেরকে হত্যা করেছে। আল্লাহ এটা সহ্য করেন নাই। আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে একজন বলছেন আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ধরলে কিন্তু আর রক্ষা নাই, এবং তাদের রক্ষা হয় নাই। 5ই আগস্ট মনে হয় তাদের ঈমান আছে, আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব ঘটার ব্যবস্থা করে দিয়েছে। সংগ্রামী ভাই বন্ধু, তাই সালাম আমার তাদের যারা 5ই আগস্ট বিপ্লবী, সেই সমস্ত তরুণ যুবক ছাত্রদের প্রতি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে বিচার ব্যবস্থা যে অবস্থা 15.5 বছর চলে গিয়েছিল, আমি ধন্যবাদ জানাই এই বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছুটা এখন আমাদের মনে হচ্ছে তারা এখন প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে। এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে। আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণেই বিচার ব্যবস্থা ছিল, যার ফলে মানুষ বিচার পাইতো না। একটু আগে মন্ত্রী সাহেব বলছিলেন যে বিচারক 3 কিলোমিটার দূর থেকেই আমাকে দেখেছে যে আমি কাকে হত্যা করেছি, এটাও যারা বিশ্বাস করে সে কি বিচারক? বিচারক কিনা অবিচারক সে। এই যে তুই বিচারক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, আমি জীবিত জেল থেকে বের হয়েছি, আমার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে ফাঁসির হুকুম দিয়েছে তারা আজ কোথায়? তারা আজকে নাই কেন? আমার জানা মতে, আমি ইতিহাসের ছাত্র, দুনিয়ার কোনো বিচারালয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হয়। এটাই বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম, কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, এবং তারা এই বিচারকরা এতটাই অন্যায় করেছিল, তাদের বিবেকের বিরুদ্ধে কাজ করেছিল, যার ফলে তারা সাহস করে তারা পদত্যাগ থেকে নিজকে মুক্ত করতে পারেন নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই বিচার ব্যবস্থা এখন আমাদের স্বাধীন হয়েছে, জনগণ এখন বিচার পাবে ইনশাল্লাহ। 5ই আগস্ট আমি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন, তাহলে হয়তো ব্লাডশেড হয়তো রক্তাক্ত হয়ে যেত, হাজার হাজার লোক মারা যেত। ধন্যবাদ তাদেরকে, জনগণের পক্ষ অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি।